কুকিং উইথ নিশা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি সুজির হালুয়া বানানোর রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি সুজি নিয়েছি, চিনি, লিকুইড দুধ, এলাচের গুঁড়া, ঘি, বাদাম, কিশমিশ আর লবণ নিয়ে নিয়েছি, গোলাপের জল নিয়ে নিয়েছি। তাহলে আমি রান্নাটা শুরু করি। হালুয়াটা বানানোর আগে আমি ঘি দিয়ে সুজিটা একটু ভেজে নেব। সুজিটা ভাজার জন্য আমি প্রথমে সামান্য একটু ঘি দিয়ে দেব। এখানে 2 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি, একটু ভেজে নেব। আর চুলার আঁচটা আমি লো করে নিয়েছি। হালকা বাদামি করে আমি ভেজে নেব। চুলার আঁচটা একদম লোতে রেখে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। সুজিটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়া দিব, হাফ চা চামচের মতো আমি লবণ দিয়ে দিব। এবার এখানে 3 কাপ গরম লিকুইড দুধ দিয়ে দিব। অনবরত নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। এখানে 1.5 কাপের মতো চিনি আছে, আমি দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচের মতো ঘি আছে, আমি দিয়ে দিব। চার মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা গোলাপ জল দিয়ে দিব, সামান্য একটু 1 চা চামচের মতো। এবার নেড়ে একদম ঘন করে নেব। ঘন হওয়া পর্যন্ত আমাকে নেড়ে রান্না করতে হবে। হালুয়া অনেকটাই টাইট হয়ে আসছে, আরো টাইট করে নেব। যখন প্যান থেকে উঠে উঠে আসবে চারদিক থেকে, তখন বুঝবো হালুয়া তৈরি হয়ে গেছে। এখন কিছুটা কিশমিশ দিয়ে দিব। নরমাল হালুয়া যদি খেতে চাই তাহলে এভাবে নামিয়ে নেব, আর যদি বরফি বানাই তাহলে আরেকটু টানিয়ে নেব। আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। হালুয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যে পাত্রে আমি সেট করব ওটাতে আমি ঢেলে নেব গরম অবস্থায়। চেপে চেপে বসিয়ে নেব। আর এই গরম অবস্থায় আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। এবার একটা ছোট চামচের সাহায্যে এভাবে বসিয়ে দেবো চেপে চেপে বাদামগুলো। আর ঠান্ডা হয়ে এলে তারপরে আমি আকৃতি দিয়ে নেব পছন্দ মতো। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। হালুয়া ঠান্ডা হয়ে গিয়েছে, একটা ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। এবার একটা সার্ভিং ডিশে উঠিয়ে দেখে দিচ্ছি কেমন হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেছে সুজির হালুয়া। এই হালুয়া বাইরে রেখে 2 দিনের মতো খাওয়া যাবে, আর ফ্রিজে রাখলে 7 দিনের মতো রেখে খাওয়া যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।